হেই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকে আমি এমন একটা রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা তুমি যদি কে ড্রামা লাভার হও কিংবা না হও, তাও তুমি এই ড্রামাটা পছন্দ করবেই। আমি যখন এই ড্রামাটা ফার্স্ট দেখি তখন ড্রামাটা আমার ফেভারিট লিস্টের মধ্যে পড়ে যায়, অ্যান্ড স্টিল এই ড্রামাটা আমার ফেভারিট ওয়ান হয়েই আছে। তো এই ড্রামাটা নিয়ে প্রথমে আমি একটু ধারণা দিই শর্ট করে, অ্যান্ড তারপরে আমি মেইন এক্সপ্লেনেশনে যাব। তো এই ড্রামার যে মেইন ফিমেল লিড ইউনাবি, ও এই ড্রামার মেইন লিড জিউন নামের একটা ছেলের প্রতি অ্যাট্রাক্ট হয়। কিন্তু আগে একটা রিলেশন আর কি টক্সিক রিলেশন থাকায় ও ভেবে নেয় যে ও সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। কিন্তু ও আবার জিউনকে নাও করতে পারতো না। ও জিউনকে চায় ঠিক আছে, কিন্তু ও আবার কনফিউজড। এই ড্রামাটায় তুমি একটা রিলেশনশিপে যা যা ফিল হয় তা তার সব দেখতে পারবা। হ্যাপিনেস, জেলেসি, লাভ, পেইন, লস্ট, অবজেকশন, সব, টোটালি সব। অনেক ইন্টারেস্টিং। আর আমি শুরু করার আগেই বলি, এই ড্রামার লাস্টে তোমরা একটা বড় টুইস্ট দেখতে পারবা। আচ্ছা, তো চলো শুরু করা যাক ড্রামাটার এক্সপ্লেনেশন। তো ড্রামার শুরুতেই আমরা ড্রামার মেইন ফিমেল লিড ইউনাবিকে দেখতে পাই, যে তার হাতে ফুলের তোড়া নিয়ে কোথাও যাচ্ছিল। তখন অনেক স্নোফল হচ্ছিল। সেই ওয়েদারটা অনেক এনজয় করে। এরপর সে একটা আর্ট এক্সিবিশনে আসে, কারণ এই এক্সিবিশনে তার বয়ফ্রেন্ডেরও আর্ট ছিল। সে দেখে সেখানে সবাই একটা আর্টকে নিয়ে সমালোচনা করছিল, যেটা ছিল একটা মূর্তি। আর সেই মূর্তিটা ইউনাবির মতোই দেখতে। মূর্তিটা খুবই আজব একটা পজিশনে ছিল, আর এই মূর্তিটা দেখে সবাই হাসাহাসি করছিল। তো ইউনাবি মূর্তিটা যে তৈরি করেছে তার নাম দেখে, আর এই মূর্তিটা আর কেউ না, বরং তার টক্সিক বয়ফ্রেন্ডেরই তৈরি। ইউনাবি এটা দেখে অনেক কষ্ট পায়। তার বয়ফ্রেন্ডের তাকে এভাবে সবার সামনে ছোট করার কারণ, সে তার বয়ফ্রেন্ডের কোনো একটা কথা শুনেনি। ছোট্ট একটা কারণের জন্য তার বয়ফ্রেন্ড তাকে এভাবে সবার সামনে ছোট করে। তো বুঝতেই পারছো ইউনাবি কেমন রিলেশনে আছে। ইউনাবির বয়ফ্রেন্ডের মতে ইউনাবিকে তার বয়ফ্রেন্ড যা বলবে তাকে তাই করতে হবে। আর ইউনাবি তা করতো। সে তার নিজের মন মতো কিছুই করতে পারতো না। ইনফ্যাক্ট সে নিজের ইচ্ছা মতো নেইল কালারও করতে পারতো না। এমনটা করলেও তাকে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে অনেক অপমান বা বকাঝকা সহ্য করতে হতো। মোট কথা, ও একটা টক্সিক রিলেশনের মধ্যে আছে। তো ইউনাবি তার এমন অপমান দেখে সেখান থেকে এসে অনেক কান্না করে। আর তার বয়ফ্রেন্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তার বয়ফ্রেন্ড উল্টো ইউনাবিকেই বকাঝকা করে। ইউনাবিও কিন্তু আর্টের স্টুডেন্ট ছিল। একদিন যখন সে তার আর্ট তৈরি করছিল, তখন একটা মেয়ে সেখানে এসে বলে তার বয়ফ্রেন্ডের অন্য এক মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। ইউনাবি তখন তার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না। তবে পরবর্তীতে সে তার বয়ফ্রেন্ডকে নিজ চোখে অন্য একটা মেয়ের সাথে দেখে। এই অবস্থায় ইউনাবির মন খুবই খারাপভাবে ভেঙে যায়। সে যাকে এতটা ভালোবেসেছে, যার সব কথা সে অক্ষরে অক্ষরে পালন করেছে, যার হাজার অপমানের পরেও তাকে ছেড়ে যায়নি, আজ সেই তাকে এভাবে ঠকালো। সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে যায়। ভালোবাসার প্রতি তার বিশ্বাস সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তবে ইউনাবি অনেক স্ট্রং একটা মেয়ে। সে এত কিছুর পরও নিজেকে সামলেছে এবং হাসি মুখে তার বয়ফ্রেন্ডকে তার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। সে তার বয়ফ্রেন্ডকে ব্রেকআপ দিয়ে মন খারাপ করে বারে বসেছিল। আর তখন সেখানে এন্ট্রি হয় ড্রামার মেইন লিড জিওনের। আর জিওন এত হ্যান্ডসাম একটা ছেলে যে কি বলবো। ওর উপর বারের সব মেয়েদের নজর ছিল। অ্যান্ড আমিও সত্যি বলতে হালকাভাবে ক্রাশ খেয়ে ফেলেছি। তোমরাই বলো, এই পোলা এতই সুন্দর যে ক্রাশ না খায় কি থাকা যায়? যাই হোক, এই জিওন কিন্তু অনেক ফ্লার্ট করতে পারে। আমার মনে হয় প্রায় সব মেয়েরাই ফ্লার্ট করার ছেলে অনেক পছন্দ করে। তো জিওন তখন হঠাৎ ইউনাবির কাছে এসে বলে, তুমি এইবারে ফার্স্ট এসেছো। ইউনাবি অপরিচিত একটা হ্যান্ডসাম ছেলের এমন কথা শুনে কি যে উত্তর দিবে বুঝে না। ইউনাবি আর জিওন একে অপরকে দেখতে থাকে। তাদের ফার্স্ট মিটেই তারা একটা কানেকশন ফিল করে। জিওন তখন সেখানে বসে ফ্লার্ট করতে থাকে। সে বলে, আমি এখানে বসতে পারি? ইউনাবি বলে, তুমি তো অলরেডি বসেই আছো। জিওন তখন একটু হেসে বলে, জানো আজকে আমার এখানে একটা মেয়ের সাথে ডেটে আসার কথা, কিন্তু এখন আমি তাকে কল করে না করে দিয়েছি। ইউনাবি মেয়েটাকে না করার রিজন জিজ্ঞেস করলে জিওন বলে, আমি ফিল করছি না যে আজ তার সাথে দেখা করাটা খুব প্রয়োজন। এরপর তারা একসাথে একটা গেম খেলে। ইউনাবি জিওনের সাথে গেম খেলে অনেক হ্যাপি ফিল করছিল। আজ যে তার ব্রেকআপ হয়েছে সেটা ভুলেই গেছে। তো তারা গেম খেলতে খেলতে ইউনাবি তার অনেক কথা বলে। যেমন ইউনাবির আজকে ব্রেকআপ হয়েছে সে এটা জানায়। ইউনাবি প্যারিসে ট্রাভেল করতে চায়, সে এটাও জানায়।
তখন জিওনও বলে সেও ট্রাভেল করতে পছন্দ করে আর সে প্যারিসে ট্রাভেল করবে। তখন এটা শুনে ইউনাবি অনেক এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে কার সাথে ট্রাভেল করবে, মানে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নাকি অন্য কেউ। জিওন বলে সে এখনো প্ল্যান করেনি। ইউনাবি এই গেমটা খেলতে পারছিল না, সে বারবার আউট হয়ে যাচ্ছিল। তাই জিওন তখন তাকে গেমটা শেখায়। জিওন ইউনাবির অনেক কাছে চলে আসে, সে ইউনাবির হাত ধরে তার কাঁধে হাত রাখে এবং তাকে গেমটা খেলা শেখায়। ইউনাবি জিওনের কাছে এসে অনেক অন্যরকম ফিল করছিল। তার গেমের চেয়ে বেশি মন জিওনের প্রতি ছিল। সে জিওনের হেল্পে একবার গেমটা ভালোভাবে খেলতে পারে, এতে সে অনেক হ্যাপি হয় এবং স্মাইল করে। তখন জিওন ইউনাবিকে দেখতে থাকে আর বলে তোমার হাসিটা অন্য সবার চেয়ে একটু ডিফারেন্ট। জিওন কথায় কথায় ইউনাবির সাথে ফ্লার্ট করতে থাকে। ইউনাবি জিওনকে তার নামের ব্যাপারে বলতে থাকে। ইউনাবির নামের অর্থ হচ্ছে বাটারফ্লাই। তো জিওন এটা শুনে ইউনাবির হাতে একটা বাটারফ্লাই ড্র করে। জিওন এদিকে বাটারফ্লাই ট্যাটুটা ড্র করছিল আর ইউনাবি এক দৃষ্টিতে জিওনকে দেখছিল। ইউনাবি খেয়াল করে জিওনের ঘাড়ে একটা বাটারফ্লাই ট্যাটু আছে। তো ইউনাবি তার ঘাড়ের ট্যাটুটার কথা জিজ্ঞেস করলে জিওন জানায় সে বাটারফ্লাই অনেক পছন্দ করে। ইউনাবি তার হাতে ট্যাটুটা দেখে বলে অনেক কিউট হয়েছে। জিওন বলে এত সুন্দর একটা ট্যাটু এঁকে দিলাম, তার বদলে তুমি আমাকে কিছু দেবে না? ইউনাবি বলে কি চাও বলো। তখন জিওন খুবই রোমান্টিক ভাবে আস্তে আস্তে ইউনাবির কাছে আসে। ইউনাবি ভাবে জিওন হয়তো তাকে কিস করবে, তাই সে তার চোখটা বন্ধ করে। তখন জিওন তার চোখ বন্ধ করা দেখে স্মাইল করে। ইউনাবিও তখন ব্লাশ করতে থাকে। মানে কি রোমান্টিক মোমেন্ট দেখছো। এরপর ওরা দুইজন বাইরে আসে। জিওন স্মোক করছিল। সিগারেটের প্যাকেটে তখন একটা সিগারেটই ছিল। জিওন বলে সে মনে করে প্যাকেটের লাস্ট সিগারেটটা তার কাছে অনেক স্পেশাল। সেই সিগারেটটা ইউনাবিকে অফার করে। তখন ইউনাবি বলে সে এটা নিবে না, কারণ সে স্মোক করে না। সে সময়টায় সেখানে একটা মেয়ে চলে আসে যে জিওনের লাস্ট সিগারেটটা নিতে চাইলে ইউনাবি মেয়েটাকে সেই সিগারেটটা নিতে দেয় না এবং সে নিজেই সিগারেটটা নিয়ে নেয়। জিওন ইউনাবির সিগারেট খাওয়া দেখে বুঝে ইউনাবি কখনো সিগারেট খায়নি, শুধু ওই মেয়েটাকে জিওনের সিগারেটটা দেবে না বলেই সে আর সিগারেটটা নিয়েছে। জিওন এটা দেখে ইউনাবির অনেকটা কাছে এসে বলে তুমি কি বাটারফ্লাই দেখতে চাও আমার বাড়িতে। এটা বলে সে ইউনাবিকে কিস করতে যাচ্ছিল। তখন ইউনাবি লজ্জা পেয়ে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে চলে যায়। জিওন এটা দেখে মুচকি হাসে। এরপর দৃশ্য পরিবর্তন হলে ইউনাবি ওয়াশরুম থেকে এসে জিওনকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে। জিওন কাউকে বলছিল আই মিস ইউ। এটা শুনে ইউনাবির ভুল ধারণা হয় যে জিওনের হয়তো গার্লফ্রেন্ড আছে, তাই সে তখন জিওনকে না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা ইউনাবিকে দেখি যে তার আর্ট কলেজের ডেস্কে শুয়েছিল। তখন সেখানে ইউনাবির ফ্রেন্ড বিটনা আসে। বিটনা ইউনাবিকে বলে আমাদের কলেজের এক জুনিয়র ছেলে মনে হয় তোকে পছন্দ করে, আমাকে মাঝে মধ্যেই তোর কথা জিজ্ঞেস করে আর সে তোর সাথে ড্রিঙ্ক করতে চায়। কিন্তু ইউনাবির যেহেতু একবার রিলেশনে যেয়ে মন ভেঙেছে, তাই সে বলে দেয় সে আর কারোর সাথে রিলেশনে যাবে না। তখন বিটনা সেখান থেকে চলে যেতে যেতে বলে তোর যদি মুড চেঞ্জ হয় তাহলে তুই আমাকে কল করিস, কারণ ছেলেটা তোকে অনেক পছন্দ করে। এরপর ইউনাবি যখন কলেজ থেকে বেরিয়ে আসছিল একটা সিঁড়ি দিয়ে নেমে, তখন অন্যদিকের আরেকটি সিঁড়ি দিয়ে জিওন উঠছিল। ওরা দুইজন একে অপরের অনেক কাছাকাছিই থাকে, কিন্তু একে অপরকে কখনো নোটিস করেনি। ইউনাবি কিন্তু কাল রাতে জিওনের সাথে ঘটে যাওয়া মোমেন্টটা বারবার মনে করতে থাকে। সে মনে মনে জিওনকে খুঁজতে থাকে। এরপর একসময় সে হাঁটতে হাঁটতে রাস্তায় জিওনকে দেখেছে বলে তার মনে হয়। সে তখন জিওনকে অনেক খুঁজে কিন্তু পায় না। তখন তার ফ্রেন্ড বিটনা তাকে কল করে এবং তাকে আবারও সে জুনিয়র ছেলের সাথে ড্রিঙ্ক করবে কিনা তা জিজ্ঞেস করে, আর এবার ইউনাবি রাজি হয়ে যায়। এরপর ইউনাবি যখন সেই ছেলের সাথে দেখা করতে বারে আসে, তখন তার জিওনের সাথে সেকেন্ড টাইম দেখা হয়ে যায়। সে সময় সেখানে ইউনাবির ফ্রেন্ড বিটনা এসে বলে এই সেই জুনিয়র যে ইউনাবির সাথে ড্রিঙ্ক করতে চেয়েছে। এর মানে জিওন কিন্তু ইউনাবিকে কলেজে অনেকবার দেখেছে, কিন্তু ইউনাবি জিওনকে নোটিস করেনি। এরপর রেস্টুরেন্টে ইউনাবি, জিওন আর তাদের ফ্রেন্ডরা ছিল। সব ফ্রেন্ডরা মজা করছিল আর একটা গেম খেলছিল, কিন্তু ইউনাবি আর জিওন একে অপরকে দেখে স্মাইল করায় বিজি ছিল। জিওন ইউনাবির সাথে একা কথা বলতে চায়, তাই সে ইউনাবিকে আইসক্রিম খেতে যাওয়ার অফার করে আর এরপর তারা আইসক্রিম কিনতে যায়।
জিওন ইউনাবির সেদিন হঠাৎ করে তাকে না বলে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। ইউনাবি বলে, আমি সেদিন অনেক ড্রিঙ্ক করেছিলাম, তাই চলে গিয়েছি। এরপর তারা বারে যায় এবং সবাই বার থেকে চলে গেলে জিওন আর ইউনাবি একা কথা বলে। তখন জিওনের কল আসলে ইউনাবি জিওনকে জিজ্ঞেস করে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? তখন জিওন বলে, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এরপর ইউনাবি আর জিওন একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউনাবি বাসায় এসে কন্টিনিউ জিওনের কথা ভাবতে থাকে। এরপর ঘুমানোর সময় ইউনাবির ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, ঘুমাচ্ছ? পরদিন সে কলেজে এসে জিওনকে খুঁজতে থাকে। একসময় সে জিওনকে একটা বাটারফ্লাই মূর্তির পাশে দেখতে পায়, আর জিওনই সেই মূর্তিটা বানিয়েছে। জিওন আর ইউনাবি তখন কিছু বেসিক কথা বলে। জিওন আবার তখন অন্য মেয়েদের সাথেও কথা বলছিল। ইউনাবি কিছুটা জেলাস হয় এবং সেখান থেকে ক্লাসে চলে যায়। সে ক্লাসে বসে একটা মূর্তির উপর পেইন্ট করছিল। তখন জিওন সেখানে ইউনাবির সাথে দেখা করতে আসে। কথায় কথায় ইউনাবি দুষ্টামি করে জিওনের গালে পেইন্ট লাগিয়ে দেয়। তখন জিওন ইউনাবিকে এটা মুছে দিতে বলে, কিন্তু ইউনাবি দুষ্টামি করে আরো বেশি কালার লাগিয়ে দেয়। আর এরপর ওদের আমরা একসাথে মজা করতে দেখি। এরপর ওরা দুইজন বাইরে আসে। সারাদিন অনেক কাজ করায় ক্লান্ত হয়ে ইউনাবি তার হাত উপরে উঠায়। জিওন তখন ইউনাবির হাত ধরে, আর ইউনাবি তখন ব্যালেন্স করতে না পেরে জিওনের উপর পড়ে যায়। অ্যান্ড আবারও ওরা একে অপরের অনেক কাছে চলে আসে। এরপর তারা অনেক কথা বলে। ইউনাবি জিওনের নাম্বারটাও নেয়। ইউনাবি জানতে পারে জিওনের একটা পেট বাটারফ্লাইও আছে। আর এরপর জিওন আর ইউনাবি অনেক রোমান্টিক হয়ে যায়। জিওন ইউনাবির চুলটা সরিয়ে তাকে কিস করতে যাচ্ছিল। আর এখানেই ড্রামাটির ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। ড্রামার সেকেন্ড এপিসোডের শুরুতে জিওন ইউনাবিকে কিস করতে যাচ্ছিল, আর তখনই জিওনের ফোনে উইনজো নামের কেউ কল করে। ধ্যাত, ডিস্টার্ব করে ফেললো। তো এই কল ধরার পর জিওন ইউনাবিকে বলে আজ তাকে চলে যেতে হবে। এই বলে সে চলে যায়। আর এই উইনজোটাকে আমরা ড্রামার সামনে দেখতে পারবো। জিওন চলে গেলে ইউনাবি তার বুকে হাত রাখে। সে ফিল করে তার হার্টবিট অনেকটা বেড়ে গেছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা বিটনা আর ইউনাবিকে দেখতে পাই। বিটনা বলে জিওন মেয়েদেরকে নিয়ে খেলতে পছন্দ করে। জিওনের উপর সব মেয়েরাই অ্যাট্রাক্ট হয়, আর জিওন তাদের সাথে রিলেশনে সিরিয়াস থাকে না। তাই বিটনা ইউনাবিকে ওয়ার্নিং দেয়। তখন ইউনাবি বলে, আরে না, জিওনকে আমি শুধু ফ্রেন্ডই ভাবি। কিন্তু বিটনা জানতো যে ইউনাবির জিওনের প্রতি ফিলিং রয়েছে। ওরা যখন কথা বলছিল তখন সেখানে জিওন আর তাদের আরেকটা ফ্রেন্ড আসে। ইউনাবি জিওনকে দেখে একটু লজ্জা পাচ্ছিল। জিওন ইউনাবিকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইউনাবি বলে হ্যাঁ। এরপর জিওন তার একটা উইশ পূরণ করতে বলে ইউনাবিকে। ইউনাবি বলে, কি উইশ? জিওন বলে, আছে একটা। ইউনাবি বলে, আচ্ছা, উইশ পূরণ করব, তবে উল্টাপাল্টা কিছু না। এরপর আমরা জিওন আর ইউনাবিকে একটা পাবে দেখতে পাই। ওরা ডান্স করছিল। ইউনাবি এই সময় মনে মনে ভাবে, আমি এত ভিড়ে শুধু তোমাকেই দেখতে পাচ্ছি জিওন, তুমিও কি সেম ফিল করছো? কিছুক্ষণের জন্য তাদের মনে হয় আশেপাশে যেন কেউই নেই, শুধু ওরা দুজনই আছে। তখন জিওন ইউনাবিকে কিস করতেই যাচ্ছিল, বাট এখানে একটা মেয়ে ইউনাবিকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে তাদের আর কিস করা হয় না। এই নিয়ে 4 বার জিওন ইউনাবিকে কিস করতে চায়, বাট পারে না, বেচারা। এরপর তারা পাব থেকে বের হলে একটা মেয়ে এসে জিওনের সাথে কথা বলছিল। এটা দেখে ইউনাবি আর কথা বলে না। তখন সেই মেয়েটা জিওনকে বলে, তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না কেন? চলো আজকে আমরা একসাথে হ্যাং আউট করি। তখন জিওন বলে, না, আমি ইউনাবির সাথে হ্যাং আউট করছি। তখন মেয়েটা ইউনাবির হাত ধরে বলে, সমস্যা কি, আমরা 3 জন একসাথে হ্যাং আউট করব। ইউনাবি তখন নোটিস করে সেই মেয়েটার হাতে একটা বাটারফ্লাই ট্যাটু রয়েছে, যেটা হুবহু জিওন তার হাতে এঁকে দিয়েছিল। তাই ইউনাবি ভাবে জিওন হয়তো তার আগে এমন অনেক মেয়েদের সাথেই করেছে। তাই ইউনাবি তখন বলে, ধন্যবাদ, আমি বাসা যাব, তোমরা একসাথে হ্যাং আউট করো। কিন্তু জিওনও তখন ইউনাবির সাথে যায়। তখন ইউনাবি বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো এই বাটারফ্লাইটা শুধু আমার হাতেই এঁকেছো, কিন্তু এখন দেখলাম তুমি এই মেয়েটার হাতেও এঁকেছো। তখন জিওন বলে, না, ওইটা আমি আঁকিনি, ওইটা হয়তো সে নিজেই এঁকেছে। কিন্তু ইউনাবি বিশ্বাস করে না। পরদিন কলেজে ইউনাবি পোস্ট দিচ্ছিল, আর বিটনা ওর ছবি তুলছিল। তখন ইউনাবি আর পোস্টটা রাখতে পারে না, ফলে সে পড়ে যায়। তখন সেখানে জিওন আসে। জিওন বলে, তুমি ঠিক আছো তো?
ইউনাবি বলে হ্যাঁ। ইউনাবি জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? জিওন বলে আমি তোমাকে দেখতে আসলাম। তুমি কি ফ্রি আছো? থাকলে চলো আজকে একসাথে লাঞ্চ করি। তখন ইউনাবি বলে আচ্ছা। তখন জিওন অনেক কিউট একটা স্মাইল করে। এরপর রাতে যখন ইউনাবি বাড়িতে ছিল তখন জিওন ইউনাবিকে মেসেজ করতে থাকে, কিন্তু ইউনাবি রিপ্লাই দেয় না, কারণ সে ভাবে জিওন হয়তো সব মেয়েদের সাথে এমন করে। তখন জিওন তাকে কল করে। ইউনাবি কল করার রিজন জিজ্ঞেস করলে জিওন বলে আমি তোমার ভয়েসটা শুনতে চাই, তাই কল করেছি। মানে কথায় কথায় এত ফ্লার্ট কে করে ভাই? তখন ক্লাসেও বলেছিল আমি তোমাকে জাস্ট দেখতে এসেছি, আবার এখন বলছে আমি জাস্ট তোমার ভয়েসটা শুনতে চাই। মানে যেই মেয়ে ওর উপর গলে না, ওই মেয়ে ওর ফ্লার্ট দেখে গলে যাবে, এমন একটা ছেলে জিওন। পরদিন ইউনাবি ঘুমাচ্ছিল, ওর দরজায় কেউ একজন নক করে। সে উঠে দরজা খুলে দেখে এটা জিওন। জিওন তখন কোনো কথা না বলে ইউনাবিকে কিস করে। আর এখানে আমরা একটা লাভ মেকিং সিন দেখতে পাই। কিন্তু 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 এটা শুধুই ইউনাবির ড্রিম ছিল। ইউনাবি এমন একটা ড্রিম দেখে অনেক এম্বারেস ফিল করে আর ভাবতে থাকে না না, আমি দিন দিন জিওনের অনেক ক্লোজ হয়ে যাচ্ছি, এটা ভুলেও করা যাবে না, আমি আর রিলেশনে যেতে চাই না। তাই ইউনাবি সিদ্ধান্ত নেয় যে জিওনকে ইগনোর করবে। এরপর ইউনাবি ক্লাসে যায়, আর সেই ক্লাসে জিওনও ছিল। এটা ইউনাবি নোটিস করে নিজেকে লুকাবার চেষ্টা করে, কিন্তু জিওন ইউনাবিকে দেখেই ফেলে। সে ইউনাবির কাছে এসে ইউনাবির সাথে কথা বলতে চায়, কিন্তু ইউনাবি জিওনকে ইগনোর করতে থাকে। জিওনও এটা বুঝতে পারে, তাই জিওন আপসেট হয়ে অন্য সেটে চলে যায়। তখন ইউনাবি প্রেজেন্টেশন দিচ্ছিল। ইউনাবি ফিল করে তার পিরিয়ড হয়েছে, তাই সে কোনো মতে প্রেজেন্টেশন শেষ করে সেখান থেকে বাইরে যায়। তখন জিওনও বুঝতে পারে ইউনাবির কিছু তো হয়েছে। এরপর জিওন ইউনাবির কাছে যেয়ে তার শার্টটা খুলে ইউনাবিকে পরিয়ে দেয়। তখন ইউনাবি ভাবছিল জিওন অনেক কেয়ারিং। এর পরের সিনে আমরা ইউনাবিকে দেখি জিওনের সাথে চ্যাট করতে। তখন বিটনা এসে দেখে ফেলে ইউনাবিকে চ্যাট করতে। বিটনা ইউনাবিকে আবার ওয়ার্নিং করে, কিন্তু ইউনাবি নিজের ফিলিংকে কন্ট্রোল করতে পারছিল না। ইউনাবি জিওনকে আস্তে আস্তে পছন্দ করছে, কিন্তু কথা হলো জিওনও কি সেম ফিল করছে, নাকি জিওনের মধ্যে প্রবলেম আছে, যেটা বিটনা বলে। বিষয়টা এখনো ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, তো তখন বিটনা বলে কাল রাতে আবারও সব ফ্রেন্ডদের নিয়ে ড্রিঙ্ক পার্টি আছে, সে ইউনাবিকে আসতে বলে। এদিকে বাসায় এলে ইউনাবি জিওনের প্রোফাইল ঘুরে দেখে। জিওনের প্রোফাইলে মেয়ে ফলোয়ার আর ফলোয়িংই বেশি ছিল। এর পরের সিনে আমরা বিটনা এবং তার দুটা ফ্রেন্ডকে দেখতে পাই, যাদের নাম হেইন আর হান। এখানে হানের কথায় বোঝা যায় হান সোল নামের একটা মেয়েকে পছন্দ করে। এই মেয়েটা হলো সোল। তখন বিটনা বলে সোলকে আমি কখনো কোনো ছেলের সাথে হ্যাং আউট করতে দেখিনি, আমার মনে হয় সোল হয়তো লেসবিয়ান। তখন সেখানে একটা মেয়ে আসে যার নাম দহি। দহি জানতে পারে হান সোলকে পছন্দ করে। দহি সেখান থেকে এসে আপসেট ছিল, এটা ভেবে যে হান সোলকে পছন্দ করে। এই জায়গায় আমার মনে হয় যে হয়তো বিটনার কথাই সত্য, যে সোল লেসবিয়ান, আর এই দহিও। দহি হয়তো সোলকে পছন্দ করে, কিন্তু এটা ঠিক সঠিক কিনা তা এখনো জানা যায়নি। এটা শুধু আমার মনে হলো তাই বললাম। এরপর সব ফ্রেন্ডরা ড্রিঙ্ক করতে আসে। তাদের ড্রিঙ্ক করা শেষ হলে ইউনাবি, জিওন, বিটনা আর একটা ছেলে সিগারেট খেতে আসে। তখন সেই ছেলেটা জিওনকে জিজ্ঞেস করে তুমি কি তোমার সিনিয়রের সাথে রিলেশনে? জিওন তখন তেমন কিছু বলে না। এরপর সব ফ্রেন্ডরা ডিসাইড করে আজ তারা সবাই ইউনাবির বাসায় হ্যাং আউট করবে, তাই তারা সবাই ইউনাবির বাসায় হ্যাং আউট করতে চলে আসে। ওরা সবাই তখন অনেক এনজয় করে, গেম খেলে। এরপর সবাই চলে যাওয়ার সময় ইউনাবি রাস্তায় দাঁড়িয়ে সবাইকে বিদায় দেয়। তখন সে দেখে জিওন একটা মেয়ের সাথে চিপায় আছে। ইউনাবি ভাবে জিওন হয়তো ওই মেয়েটাকে কিস করছে। এটা আবার জিওন দেখে যে ইউনাবি আছে এখানে। ইউনাবি সেখান থেকে এটা ইগনোর করে চলে যাচ্ছিল। তখন জিওন ইউনাবির হাত ধরে আর বলে তুমি যে ভাবছো এমনটা না। জিওন ইউনাবিকে বোঝায় যে এটা ডেয়ার ছিল। ইউনাবি ব্যাপারটা বুঝতে পারে। এরপর জিওন ইউনাবির ক্লোজ আসে আর তাকে কিস করতে চায়, আর সববারের মতো এবারও কিস করতে পারে না। ইউনাবি আটকে দেয়। ইউনাবি তখন জিওনের ঠোঁটে লেগে থাকা কিছু একটা মুছে, আর তারপর সে নিজে জিওনকে কিস করে। ফাইনালি ওরা কিস করতে পারে। এখানেই সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায়। আর থার্ড এপিসোডটা শুরু করার আগে আমি বলতে চাই, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে প্রায় অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। কেন? তাই আজকে যাতে আর না ভুলো তাই আমি মনে করিয়ে দিচ্ছি যে এখনই যাও আর সাবস্ক্রাইবটা করে আসো।
আচ্ছা, তো থার্ড এপিসোডের শুরুতে আমরা জিউন আর ইউনাবিকে কিস করতে দেখতে পাই। ইউনাবি তখন বলে কিসটা সিক্রেট ফ্লেভারের ছিল, যাও দাঁত ব্রাশ করো, এটা বলে সে চলে যায়। আর যেতে যেতে ইউনাবি ভাবছিল এটা কি আমি সত্যি করেছি, তার বিশ্বাস হচ্ছে না। এরপর আমরা জিউনকে দেখি যে তার বাসায় কাজ করছিল। তখন কেউ তাকে মেসেজ দেয় আর জিউন সেই মেসেজ পেয়ে স্মাইল করে। এখন কে মেসেজ করল আমরা ড্রামার সামনে জানতে পারবো। পরের দৃশ্যে আমরা সোলকে দেখি যে একটা ছেলেকে টাকা দিচ্ছিল, কারণ একদিন সোল রেস্টুরেন্টে এই ছেলেটার গায়ে খাবার ফেলে দিয়েছিল। ছেলেটার জামা তখন নষ্ট করেছিল, তো এজন্য সে ছেলেটাকে টাকা দিয়ে সরি বলছিল, তবে ছেলেটা টাকা নেয় না। ওই সময় সেখান থেকে একটু দূরেই ছিল দহি। দহির সাথে একটা ছেলেও ছিল। দহি সোলকে ওই ছেলেটার সাথে দেখে, আর এখানে দহির ফেস দেখে আমরা বুঝতে পারি সোল আর ওই ছেলেটাকে একসাথে দেখে জেলাস। এরপরে আমরা জিওনকে একটা মেয়েকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে দেখতে পাই। এইটার সেই ফ্রেন্ড যার মেসেজ পেয়ে জিওন স্মাইল করছিল। মেয়েটার নাম শৌলা। রাতে ইউনাবি শৌলা আর জিওনকে এক দেখতে পায়। ইউনাবি এটা দেখে মনে মনে ভাবে আমার জিওনের কথা ভাবা উচিত না, নিজেকে কন্ট্রোল করা উচিত। এরপর ইউনাবি একটা স্টোরে যায় কিছু খাবার কিনতে। তখন সেখানকার একটা ছেলের সাথে ইউনাবির পরিচয় হয়, তারা কথা বলছিল। এটা জিওন দেখতে পায়। আমরা জিওন আর শৌলার কথাবার্তায় জানতে পারি জিওন আর সেন বাটারফ্লাই লাইটার ছিল, তবে শৌলার লাইটারটা কোথাও হারিয়ে গেছে। তখন জিওন বলে আমার কাছে যেই বাটারফ্লাই গুলো আছে সেই বাটগুলো আমি ছেড়ে দিতে চাই, আমি ওদের আটকে রেখে গিল্টি ফিল করছি। শৌলা বলে নতুন বাটারফ্লাই আছে তোমার কাছে? জিওন বলে হ্যাঁ। ইউনাবি শৌলা বলে ও কি তোমার অনেক পছন্দের? তখন জিওন বলে না, একদমই না, আমার পছন্দের তো তুমি। পরদিন ইউনাবি ক্লাসে ছিল। তখন সেই ছেলেটা যার সাথে ইউনাবি কাল রাতে স্টোরের বাহিরে কথা বলেছিল সে আসে। ছেলেটার নাম কিম ইয়ং। কিম ইয়ং ইউনাবিকে বলে চলো মুভি দেখতে যাই, মানে মুভি দেখার অফার করে। এতে ইউনাবি রাজি হয়। এরপর সেখানে জিওন আসে। জিওন যখন জানে কিম ইয়ং আর ইউনাবি মুভি দেখতে যাবে, তখন জিওন ইউনাবিকে সেদিনের কিস নিয়ে খোঁচা দিয়ে কথা বলছিল। তখন ইউনাবি জিওনের সাথে কথা বলতে তাকে ছাদে নিয়ে আসে। ইউনাবি বলে সেদিনের পর থেকে তুমি আর আমার সাথে কথা বলনি, আমাকে মেসেজও করনি। তখন জিওন বলে কথা তো তুমিও বলনি। জিওন ইউনাবিকে খোঁচা মেরে কথা বলে আর তাকে কিম ইয়ং এর জন্য গুড লাক জানায়। ইউনাবি তখন থ্যাংক ইউ বলে সেখান থেকে যাচ্ছিল। সে জিওনকে শুনিয়ে শুনিয়ে বলছিল কিম ইয়ং চলো আজকে আমরা অনেক মজা করব। সময় জিওনকে দেখে বোঝা যায় জিওন জেলাস। এরপর ইউনাবি আর কিম ইয়ং ভালো সময় কাটায়, কিন্তু ইউনাবি কিম ইয়ং এর সাথে ডেটে এসেও জিওনের কথাই ভাবছিল। এরপর আমরা দেখি দহি জানতে পেরেছে সোলকে ভালো একটা কলেজে তাদের ট্রান্সফার করতে চায়। এটার জন্য দহিকে আপসেট দেখা যাচ্ছিল। ইউনাবি দহির কাছে যায়। দহি বলে আমি একসময় সোলের সাথে থাকার জন্য আর্টকে বেছে নিয়েছিলাম, কিন্তু এখন সোল তাকে ছেড়ে অন্য কলেজে চলে যাবে। এর পরের দৃশ্যে আমরা জিওনকে দেখি ইউনাবির বাড়িতে আসতে। জিওন বলে আজকে তোমার বাসায় খেতে আসলাম। এরপর ওরা দুইজন একসাথে ডিনার করে। ইউনাবি তখন ক্লান্ত থাকায় বলে তুমি চলে গেলে আমি ঘুমাবো। তখন জিওন ইউনাবিকে কোলে নিয়ে বিছানায় শোয়ায়, আর তারপর ইউনাবিকে সে গল্প পড়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। ইউনাবি মনে মনে না চাইলেও সে জিওনকে বাড়ি যেতে বলে, কিন্তু জিওন বলে ঘুমাও তুমি, আমি চলে যাব। ইউনাবি বলে আমি সত্যিই বুঝি না, তুমি বলো কিছু আর করো অন্য কিছু। তখন জিওন ইউনাবির হাত ধরে ইউনাবিকে তার মনের কথা বলতে থাকে, যে সে কিম ইয়ং এর সাথে ইউনাবিকে দেখে কতটা জেলাস ছিল। ইউনাবি তখন বলে তুমি কেন আমার পিছনে পড়ে আছো, আমার নাম বাটারফ্লাই তাই? জিওন তখন তাকে বিশ্বাস করতে বলে। এরপর ওরা দুজন একে অপরকে দেখতে থাকে। সকাল হলে আমরা ইউনাবিকে ঘুমিয়ে থাকতে দেখি, আর তার পাশে ঠিক এভাবেই ছিল জিওন। জিওন উঠে শাওয়ার নেয়, আর তারপর জিওন তার চুল শুকাচ্ছিল। তখন ইউনাবি জিওনের চুলটা নিচের দিকে রাখতে বলে। সে বলে এতে নাকি তাকে কিউট লাগে। তখন জিওন ইউনাবির কাছে যেয়ে বলে আর তুমি তোমার চুলটা বেঁধে রাখবে আমার জন্য। এরপর সে ইউনাবির চুলটা বেঁধে দেয়, আর এখানে আমরা ওদের মধ্যে একটা লাভ মেকিং সিন দেখতে পাই। তবে এবার আর এটা ইউনাবির ড্রিম না, এটা সত্যি ছিল। আর এখানেই থার্ড এপিসোডটা শেষ হয়ে যায়। আর আমি ফোর্থ এপিসোডটা শুরু করার আগে বলতে চাই, যদি আমার ভিডিওটা এতটুকু দেখে থাকো তাহলে এখনই যে থ্রিল টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। তো ফোর্থ এপিসোডের শুরুতে আমরা দেখি সকালবেলা জিওন আর ইউনাবি কথা বলছে।
জিওন ইউনাবিকে তার স্টাডিতে হেল্প করার কথা বলে। ইউনাবি তখন বলে, হেল্প করার বদলে আমার জন্য কি করবে তুমি? ফ্লার্ট বা জিওন তখন বলে, বলো তোমার জন্য আমি কি করতে পারি? ইউনাবি তখন হেসে হেসে বলে, কিছু করা লাগবে না, এসে পড়ো আমার বাসায়, হেল্প করে দেব। এরপর ইউনাবি তার বাড়িতে এসে চুল ঠিক করতে করতে ভাবে, আমি কেন আবারও জিওনকে আমার লাইফে আসতে দিচ্ছি, আমি কি করছি এটা? এরপর সে যখন জিওনকে মেসেজ করে বলতে যাবে যে এসো না আমার বাসায়, তখনই জিওন তার বাড়িতে চলে আসে। এরপর তারা পড়াশোনা করার সময় জিওন বলে, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এরপর আমরা দেখি সেই গিফটটা অনেক সুন্দর একটা বাটারফ্লাই, যেটা জিওন নিজে ইউনাবির জন্য বানিয়েছে। জিওন এটা ইউনাবির বাড়ির উইন্ডোর উপরে লাগিয়ে দেয়। এরপর এদের মধ্যে পড়াশোনার বদলে অন্য কিছুই হয়। ইউনাবি তখন ভাবে, আমার নিজেকে কন্ট্রোল করা উচিত, কিন্তু আমি পারছি না। তো ওই দিনের পর থেকে জিওন আর ইউনাবি একসাথে থাকতে শুরু করে। মানে এদের এই রিলেশনে কেউ কাউকে লাভ ইউ তো বলেনি, তবুও এদের মধ্যে একটা কিউট রোমান্টিক রিলেশন আছে। তবে তাদের এই রিলেশনের কথা তারা তাদের ফ্রেন্ডসদের বলেনি। তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন জিওন আর ইউনাবি ডান্স করছিল। ডান্স করতে করতে জিওন বলে তার মা অনেক ভালো ডান্সার ছিল। তখন ইউনাবি জিজ্ঞেস করে, তিনি কি এখনো ডান্স করেন? জিওন তখন এই প্রশ্নের উত্তর দেয় না। এরপর আমরা শিওলা আর জিওনকে কথা বলতে দেখতে পাই। ওরা বাটারফ্লাই নিয়ে কথা বলছিল। আর এদিকে ইউনাবি তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল। তখন বাসে ইউনাবির তার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা হয়, যার নাম মিয়ন্ডো। তো এই মিয়ন্ডো কিন্তু ইউনাবিকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তবে সে কখনো ইউনাবিকে তার মনের কথা বলেনি। তো ওদের দুজনের প্রায় 10 বছর পর দেখা হয়েছে। আর এইখানে এরা জানতে পারে মিয়ন্ডো ইউনাবির কলেজের পাশে একটি রেস্টুরেন্টে কাজ করে, তবে তাদের কখনো দেখা হয়নি। এরপর ইউনাবি বাস থেকে নামার সময় মিয়ন্ডো বলে বৃষ্টির জন্য সে ইউনাবিকে বাড়িতে পৌঁছে দেবে, তাই ওদের দুজনকে আমরা একসাথে হাঁটতে দেখি। পরের দিন ইউনাবির বার্থডে। সে তার মায়ের সাথে সময় কাটাতে চায়, তবে তার মা ইউনাবিকে সময় দেয় না, কারণ তার মা অন্য একটা লোকের সাথে ছিল। ইউনাবি এটা দেখে রাগ করে চলে আসে ট্রেন স্টেশনে। সে নিজের বাড়িতে যাবে, তখন সেখানে জিওন হঠাৎ এসে তার হাত ধরে। ইউনাবি তো পুরাই অবাক। এরপর তারা দুজন সুন্দর সময় কাটায়। জিওন ইউনাবির বার্থডের কথা জানতো, তাই সে ইউনাবিকে উইশ করে একটা ড্রেস গিফট করে আর বলে এটা যাতে সে কাল কলেজে পড়ে আসে। এরপর তারা ইউনাবির বাসায় আসে। জিওন ইউনাবির জন্য স্যুপ বানিয়ে দিচ্ছিল। তখন জিওনকে শিউলা কল করায় জিওন ইউনাবির বাড়ি থেকে চলে যায়। জিওনের চলে যাওয়ায় ইউনাবি আপসেট ছিল, তাই সে ইয়োন্ডোর সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায়। ইয়োন্ডো ইউনাবির জন্য কেক আর নুডলস বানায়। পরদিন সকালে ইউনাবি জিওনের দেওয়া সেই ড্রেসটা পরে কলেজে আসে। জিওন ইউনাবিকে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। ইউনাবি জিওনের হাতে একটা ললিপপ দেখে, তাই সে জিওনকে জিজ্ঞেস করে এটা কি ফ্লেভার। আর দুষ্ট জিওন তখন ললিপপটা মুখে নেয় আর এটা করে। ইউনাবি বলে, আরে কি করছো, আমরা কলেজে আছি। পিছন থেকে দুইটা স্টুডেন্ট আবার তাদেরকে এটা করতে দেখে ফেলে। পরদিন রাত্রিবেলা ইউনাবির তার এক্স এর সাথে দেখা হয়। আর এখানে একটা কথা বলে দেই, আগেও বা এখনো এই পর্যন্ত যতবার ইউনাবির এক্স কে দেখানো হয়েছে, ততবারই ইউনাবির এক্স এর ফেসটা ফুল দেখানো হয়নি। যাই হোক, তো ইউনাবির এক্স বলে, তুমি যাকে এখন ডেট করছো মানে জিওন, ও একদমই ভালো না। তখন ইউনাবি তার এক্সকে তার লাইফে নাক গলাতে না করে এবং তাকে চলে যেতে বলে। এরপর ইউনাবি তার বাড়িতে আসে। সে ভাবতে থাকে এই জিওনের জন্য তার পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে, প্লাস সে বুঝতেও পারছে না জিওনের ক্যারেক্টারটা আসলে কেমন। তাই সে আজ ভেবে নেয় যে সে আজকে জিওনকে বলেই দিবে সে এসব যা চলছে তা বাদ দিতে চায়। তো এরপর জিওন আর ইউনাবি দেখা করে। ইউনাবি সব শেষ করার চেষ্টা করতে থাকে, তখন সেখানে একটা লোক এসে জিওনকে একটা মুক্কা মেরে দেয়। ইউনাবি এটা দেখে বুঝতে পারে না কি হয়েছে। এখানেই 4th এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর 5th এপিসোডের শুরুতে আমরা দেখি জিওন সেই লোকটাকে মারে, জিওনকে সেই লোকটা মারার পর জিওনও সেই লোকটাকে পাল্টা মার দেয়। তাদের মধ্যে তখন ফাইট হতে থাকে। আর পাশেই ছিল সোল আর দহি। তারা এটা দেখে দ্রুত চলে আসে। সোল সেই লোকটাকে আটকায় আর দহি পুলিশকে কল করে, আর ইউনাবিও জিওনকে আটকায়। এরপর এখান থেকে সিন শিফট হয়ে যায় পুলিশ স্টেশনে। তারা সবাই পুলিশ স্টেশনে আসে আর পুলিশ সবটা দেখে মীমাংসা করে দেয়। আর সেই লোকটা যাওয়ার আগে জিওনকে হুমকি দিয়ে বলে, তোকে যাতে আমি আর আমার নাতনির আশেপাশে না দেখি, যদি দেখতে পাই তাহলে তুই শেষ।
লোকটা ইউনাবিকে বলে কোনো মানুষকে ডেট করার আগে বা কোনো মানুষের সাথে রিলেশনে যাওয়ার আগে অবশ্যই তার ক্যারেক্টার সম্পর্কে দেখে নিবে। এই লোকটা এখানে ইউনাবিকে জিওনের সম্পর্কে সতর্ক করিয়ে দেয়। এখন দেখা যাক ইউনাবি কতটা সতর্ক হতে পারে। তো এরপর ইউনাবি জিওনকে বাই বলে চলে যাচ্ছিল, তখন জিওন বলে তুমি শুধু আমার ফ্রেন্ড হিসেবে থাকো। এটা শুনে ইউনাবি রেগে যায়। রেগে যাওয়ারই কথা, এত কিছুর পর মেয়েটা জেনেছে জিওনের ক্যারেক্টার কেমন, আর এখন জিওন ফ্রেন্ড হিসেবে থাকার কথা বলছে। ইউনাবি এখানে তাদের মধ্যে যা চলছিল সবকিছু শেষ করে চলে যায়, আর এখানে জিওনও তাকে আটকায় না, একবারও আটকায় না, জিওনও তার কথায় রাজি হয়ে যায়। তো বাসায় এসে ইউনাবি অনেক কান্না করে। পরদিন আমরা জিওনকে একটা মেয়ের সাথে দেখতে পাই। এটা সেই মেয়ে যার দাদা কালকে জিওনকে মেরেছে তার নাতনির সাথে ঘোরার জন্য। মেয়েটা বলে তার দাদার ভুল হয়ে গেছে। মেয়েটা তার দাদার পক্ষ থেকে জিওনকে সরি বলে, মানে জিওন এই মেয়ের সাথেও ডেট করছে। তবে এখানে এই মেয়ের ফেসটা আমাদের দেখানো হয় না। ইউনাবির তার বাড়ির সব কোনায় কোনায় জিওনের সাথে মেমোরিগুলো ছিল, তাই সে বিরক্ত হয়ে বাহিরে যাওয়ার জন্য দরজা খোলে। সে একটা পার্সেল দেখতে পায়। ইউনাবি পার্সেলটা খুলে সেখানে একটা নেকলেস পায়। নেকলেস দেখে ইউনাবি বুঝে ফেলে এটা জিওনি পাঠিয়েছে, কারণ সেদিন ইউনাবির নেকলেসটা ভেঙে গিয়েছিল। এদিকে আমরা জিওনকে দেখি যে তার বাটারফ্লাইগুলো ছেড়ে দিয়েছে। তো তাদের এমন ছাড়াছাড়ির পর ইউনাবি আর জিওন একে অপরকে অনেক মিস করছিল। তারা কলেজে আসলে তাদের দেখা হয়। ইউনাবি জিওনকে বলে আমি তোমার নেকলেসটা ফেরত দিতে চাই। জিওন তখন বলে তুমি এটা ফেলে দিতে পারো। তখন তারা আরো কিছু কথা বলবে, আর তখন শিওলা জিওনকে কল করে। জিওন শিওলার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে। এখানে আমরা জানতে পারি তাদের কথাবার্তায় যে শিওলার অ্যানিমিয়া রোগ আছে, তাই জিওন শিওলাকে টাইম টু টাইম মেডিসিন নিতে বলে। পরদিন সকালবেলা আমরা ইউনাবিকে দেখি ইয়ন্ডোর সাথে ফোনে কথা বলতে। তখন পিছন থেকে জিওন ইউনাবির চুলে ধরে। ইউনাবি জিজ্ঞেস করে জিওন তাকে কেন এভাবে টাচ করলো। তখন জিওন বলে আমি তো শুধু তোমার চুলটা বেঁধে দিচ্ছিলাম, কারণ এতে তোমাকে সুন্দর লাগে। মানে জিওন আবারও ইউনাবির লাইফে আসার ট্রাই করছে। ইউনাবি বুঝে না সে কি বলবে। জিওন তখন বলে তুমি আমাকে অ্যাভয়েড করো না। এটা বলে জিওন ইউনাবিকে আজকের প্রেজেন্টেশনের জন্য গুড লাক জানায়। এরপর আমরা ইউনাবিকে প্রেজেন্টেশন দিতে দেখতে পাই। ইউনাবির চুল বাঁধা ছিল, মানে ইউনাবি আবার গলে গেছে জিওনের কথায়, এজন্যই সে জিওনের কথা মতো চুল বেঁধেছে। তো সিনিয়র স্টুডেন্টসদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাদের হেল্প করার জন্য অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন ছিল, তাই নাম ডেকে ডেকে সবাইকে সবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাছাই করে দেওয়া হচ্ছিল। তখন ইউনাবির অ্যাসিস্ট্যান্ট কে হবে বললে জিওন হাত তোলে, পাশাপাশি আরেকটা ছেলেও হাত তোলে। এরপর এসব শেষ হলে জিওন ইউনাবির সাথে দেখা করে বলে তুমি তোমার চুল বেঁধেছো। ইউনাবি এক্সকিউজ দিয়ে বলে এখানে অনেক গরম তাই চুল বেঁধেছি। বাট আমরা তো জানি ইউনাবি জিওনের কথায় চুল বেঁধেছে। তো এখন ইউনাবির অ্যাসিস্ট্যান্ট জিওন আর সেই ছেলেটা। এরপর রাতে তারা কাজ করতে আসে, তবে সেই ছেলেটা মেসেজ করে বলে দেয় সে আজ আসতে পারবে না। তখন জিওন আর ইউনাবি কথা বলছিল। জিওন সেদিনের ব্যাপারটার জন্য সরি বলে, আর বলে ইউনাবি সেদিনের ব্যাপারটা ডিজার্ভ করে না, আর এখন তারা ফ্রেন্ড হিসেবে থাকার সিদ্ধান্তই নেয়। তো এরপর ইউনাবি যখন চলে যাচ্ছিল তখন শিওলা ইউনাবিকে দেখে। শিওলা ইউনাবি আর জিওনের সব কথাও শুনেছিল। ইউনাবি চলে যাওয়ায় জিওন শিওলাকে কল করে। ওদের কনভারসেশনে বোঝা যায় ওদের আজকে দেখা করার কথা ছিল, কিন্তু ইউনাবির সাথে বিজি থাকায় জিওন শিওলার সাথে দেখা করতে পারেনি। শিওলা এসব দেখে জেলাস ফিল করে। পরদিন ইউনাবি তার অ্যাসাইনমেন্টটা প্রফেসরকে দেখায়। প্রফেসর ইউনাবিকে ভেরি গুড বলে। সেদিন অনেক গরম থাকায় ইউনাবি জুস কিনতে বাইরে এলে সেখানে শিওলাও ছিল। শিওলার কাছে জিওনের লাইটারটাও ছিল। ইউনাবি যাওয়ার সময় শিওলা ইচ্ছা করে সেই লাইটারটা ফেলে দেয়। ইউনাবি সেটা তুলতে গিয়ে চিনে ফেলে এটা জিওনেরই লাইটার। তখন শিওলা ইউনাবিকে শুনিয়ে এমন ভাব করে যেন জিওন তার বয়ফ্রেন্ড। এটা শুনে ইউনাবির মন ভেঙে যায়। আর এখানে ইউনাবির চুল বাঁধা ছিল, সে জিওনের জন্যই বাঁধত চুল। শিওলার কথা শুনে ইউনাবি তার চুল খুলে সেখান থেকে চলে যায়। আর এখানেই 5th এপিসোডটা শেষ হয়ে যায়। তো 6th এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি শিওলার মুখ থেকে ইউনাবি শিওলা আর জিওনের কথা শুনে ভেবে নেয় যে সে আর জিওনকে পাত্তা দিবে না। তো স্কুলের ডান্স ক্লাসে ইউনাবি জিওনকে পাত্তা না দিয়ে অন্য একটা ছেলের সাথে ডান্স করছিল। ইউনাবি শিওলার সেদিনের কথায় প্রচন্ড পরিমাণে হার্ট হয়।
তাই সে ভেবে নেয় সে কিছুদিনের জন্য জিওনের থেকে দূরে চলে যাবে। তাই সে তার হোম টাউনে তার আন্টির বাসায় আসে, আর এখানে ইয়োন্ডোরও হোম টাউন। তো এরপর দোহি ইউনাবিকে কল করে। তারা কথা বলে জানতে পারে ইউনাবি তার হোম টাউনে এসেছে। তো কলেজের সবাই ছুটিতে কোথাও বেড়াতে যেতে চায়। ইউনাবির মুখে তার হোম টাউনের সৌন্দর্য শুনে তারা প্ল্যান করে তারা ইয়োন্ডোর গেস্ট হাউসটাতেই আসবে। আর এই ইয়োন্ডোর গেস্ট হাউস ইউনাবির আন্টির বাসার প্রায় একদমই কাছে। তো এদিকে জিওন যেহেতু ইউনাবিকে দেখছে না কিছুদিন থেকে, তাই সে ইউনাবিকে লাগাতার মেসেজ করছিল। জিওনের মেসেজ দেখেই বোঝা যাচ্ছে জিওন কতটা টেনশনে আছে ইউনাবিকে নিয়ে। কিন্তু ইউনাবি রিপ্লাই দেয় না, কারণ সে জিওনের থেকে দূরে থাকতে চায়। সে ফোনটা রেখে বাইরে হাঁটতে বের হলে তার ইয়োন্ডোর সাথে দেখা হয়। ইয়োন্ডো তার হোম টাউনে এসেছে। ইয়োন্ডো আর ইউনাবি কিছু কথা বলে বিচে যাওয়ার প্ল্যান করে। এদিকে আবার হান সোলকে পছন্দ করায় তাকে রেস্টুরেন্টে ডাকে, কিন্তু দোহি এটা জানতে পেরে সোলের সাথে সাথেই রেস্টুরেন্টে চলে আসে। হান ভেবেছিল সে আর সোল কিছুটা সময় একা স্পেন্ড করবে, কিন্তু দোহি সেখানে কাবাব মে হাড্ডি হয়ে এসে পড়ে। অন্যদিকে আমরা ইউনাবি আর ইয়োন্ডোকে বিচের পাশে মজা করতে দেখতে পাই। এখানে ইউনাবি জানতে পারে ইয়োন্ডো কখনো কোনো মেয়েকে ডেট করেনি। ইউনাবি তখন জিজ্ঞেস করে, তোমার পছন্দের কেউ কি নেই? তখন ইয়োন্ডো বলে, আছে, তবে তাকে প্রপোজ করতে পারিনি, কারণ হয়তো তার বয়ফ্রেন্ড আছে। ইয়োন্ডোর কথায় বোঝাই যাচ্ছে ইয়োন্ডো ইউনাবির কথা বলছে। এরপর কথা বলতে বলতে ইয়োন্ডো তার মনের কথা ইউনাবিকে বলে দেয়। তবে ইউনাবি এখানে কিছুই বলে না, কারণ হয়তোবা ইউনাবির মনে জিওন এখনো আছে। এদিকে আবার জিওন ইউনাবিকে মিস করতে করতে তাদের ফার্স্ট মিট হওয়া রেস্টুরেন্টে আসে। সে ইউনাবির কথাই ভাবছিল, কিন্তু তখন সেখানে একটা মেয়ে চলে আসলে জিওন সেই মেয়েটার সাথে ফ্লার্ট করতে থাকে। সত্যি বলি, এই জিওনকে আমি এখনো বুঝতে পারলাম না যে ও কি আসলে ইউনাবিকে লাভ করে বা লাইক করে কি না। ও মানে একদিকে ইউনাবিকে মিস তো করছে, আবার আরেকদিকে ও আরেকটা মেয়ের সাথে ফ্লার্টও করছে। মানে এটা কি? তো এটা কি, এটা ড্রামার সামনে দেখা যাবে। পরদিন ছিল আবার জিওনের বার্থডে। সে রাত 12টার পর সবার উইশগুলো চেক করছিল, কিন্তু আমাদের জিওন তাও আপসেট ছিল। এখন এটা দেখে তো বোঝাই যাচ্ছে জিওন আপসেট ছিল এজন্যই, কারণ তাকে ইউনাবি এখনো মেসেজ করে উইশ করেনি। তখন সে ইউনাবির জন্য অনেক অপেক্ষায় থাকে যে কখন সে এসে তাকে উইশ করবে, তবে ইউনাবি উইশ করে না। জিওনের বার্থডে থাকায় সকালবেলা শিওলা জিওনের সাথে দেখা করতে তার কলেজে আসে। শিওলা তখন বলে তার সেদিন ইউনাবির সাথে দেখা হয়েছিল, আর সে ইউনাবিকে বলেছে জিওন তার বয়ফ্রেন্ড। এটা শুনে জিওন রেগে যায়। এখানে আমরা তাদের কনভারসেশনে বুঝতে পারি শিওলা জিওনের গার্লফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড। তো জিওন এখন বুঝতে পেরেছে ইউনাবিকে কেন দেখা যাচ্ছে না, সে কেন চলে গেছে। ইউনাবি আসলে রাগ করে চলে গেছে, এটা শিওলার জন্যই হয়েছে, সে এটা বুঝতে পেরেছে। তাই সে তখন ইউনাবিকে বারে বারে কল করে মেসেজ করে, কিন্তু ইউনাবি কল ধরে না, রিপ্লাইও দেয় না। তো এরপর তার বার্থডে থাকায় জিওন তার মায়ের সাথে দেখা করে। জিওনের মা তাকে বার্থডে গিফট হিসেবে একটা কার্ড দেয়। তো জিওনের মা জানায় তার মা কিছুদিনের মধ্যে প্যারিসে ডান্সের জন্য যেতে পারে। প্যারিসের কথা শুনে জিওনের মনে পড়ে যায় যে ইউনাবি তাদের ফার্স্ট মিটে বলেছিল সে প্যারিসে যেতে চায়। তো এদিকে আমরা আবারও ইউনাবি আর ইয়োন্ডোকে ঘুরে বেরিয়ে মজা করতে দেখতে পাই। তারা যখন ইয়োন্ডোর গেস্ট হাউসে আসে তখন সেখানে একটা ব্ল্যাক কালারের কার আসে। অ্যান্ড গেস কে আসতে পারে? তো এই বাটারফ্লাইটা দেখার পর আমার মনে হয় যার বলতে হলো না যে কে আসবে, অবভিয়াসলি জিওন। ইউনাবি জিওনকে দেখে অবাক হয়, আর এখানেই 6th এপিসোডটা শেষ হয়ে যায়। তো 7th এপিসোডের শুরুতে জিওন ইউনাবিদের হোম টাউনে আসে। জিওন দোহির কাছ থেকে জানতে পারে এখানে ইউনাবির হোম টাউন, আর সে এখানেই এসেছে। তাই জিওনও চলে আসে ইউনাবির সাথে দেখা করতে। কিছুক্ষণের মধ্যে সেখানে সব ফ্রেন্ডরাও চলে আসে। ওই যে বলা হয়েছিল তারা ছুটি কাটাতে ইয়োন্ডোর গেস্ট হাউসে আসবে, তো এসে গেছে। তো এখানে এসে সব ফ্রেন্ডরা অনেক মজা করে। তারা প্ল্যান করে তারা অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবে। তারা তাদের সাথে ইয়োন্ডোকেও ইনভাইট করে। তো এর পরের সিনে আমরা সব ফ্রেন্ডসকে ইউনাবির জন্য ওয়েট করতে দেখি। তারা অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য সবাই রেডি, তবে ইউনাবি অনেক বেশি লেট করে ফেলছিল। তাই সব ফ্রেন্ডরা অন্য কারে উঠে যায় আর জিওনকে বলে ইউনাবি আর ইয়োন্ডোকে তার সাথে নিয়ে আসতে। তো এরপর আমাদের অভিমানী ইউনাবি যখন এসে দেখে তার সব ফ্রেন্ডরা চলে গেছে, তো বাধ্য হয়ে তাকে তো এখন জিওনের কারেই যেতে হবে। তাই সে জিওনের কারের পিছনের সিটে বসে। তখন জিওন বলে, পিছনে কেন বসলে? আমি কি ট্যাক্সি ড্রাইভার? তখন ইউনাবি জিওনকে জেলাস ফিল করিয়ে বলে, আমার সাথে ইয়োন্ডোও আছে। এরপর ইয়োন্ডো এসে কারের সামনের সিটে বসে।
জিওন তখন ইউনাবিকে শিওলার কথা জিজ্ঞেস করে যে আমি শুনলাম তোমার নাকি আমার ফ্রেন্ড শিওলার সাথে দেখা হয়েছে। ইউনাবি বলে হ্যাঁ। জিওন চেয়েছিল ইউনাবির সাথে আরো কিছু কথা বলার, তবে জিওনের দুর্ভাগ্যবশত সেখানে ইয়ন্ডো থাকায় সে তেমন কিছু বলতে পারে না। জিওন কিন্তু এতদিনে ইউনাবিকে অনেক মিস করেছে। এরপর অ্যামিউজমেন্ট পার্কে এসে সব ফ্রেন্ডসরা অনেক মজা করে, কিন্তু বেচারা জিওনের মনটাই ছিল খারাপ, কারণ তাকে ইউনাবি একদমই পাত্তা দিচ্ছিল না। এরপর সব ফ্রেন্ডসরা ফেয়ারওয়েলসে ওঠার জন্য ওয়েট করছিল। ওই সময় ইয়ন্ডো ইউনাবিকে কিছু ছবি দেখাচ্ছিল ইউনাবির, যা সে তুলেছে। তো ইউনাবি ইয়ন্ডোর সাথে অনেক হেসে হেসে কথা বলছিল, যেটা জিওন দেখছিল। তো এখানে জিওনের ফেস দেখে তো বুঝতেই পারছো জিওন ইউনাবি আর ইয়ন্ডোকে একসাথে দেখে কতটা জেলাস। তো এরপর ফেয়ারওয়েলসে ইয়ন্ডো ইউনাবির সাথে উঠতে চায়, তবে জিওন ইয়ন্ডোকে বিটনা আর বাকি ফ্রেন্ডসদের সাথে পাঠিয়ে দেয়। আর ইয়ন্ডোকে দেখো, ইয়ন্ডো ভেবেছিল ও ইউনাবির সাথে ফেয়ারওয়েলসে উঠবে, কিন্তু জিওন উঠতে দিল না, তাই সে কিছুটা আপসেট। তো প্রথমে তারা দুইজনের একজনও কোনো কথা বলে না, তারা সাইলেন্ট মুডে ছিল। বাট একটা সময় জিওন বলে কেমন ছিলে এতদিন তুমি? ইউনাবি বলে ভালোই। তখন জিওন বলে আমি একদমই ভালো ছিলাম না। তখন জিওন ইউনাবিকে বলে তার কাল বার্থডে ছিল, তুমি আমাকে উইশ করলে না কেন? আমার মেসেজের রিপ্লাইও দিলে না। সে তখন ইউনাবির আরেকটু কাছে এসে বলে তুমি কি আমাকে এতই হেট করো? ইউনাবি তখন কিছুই বলে না। তো এরপর অ্যামিউজমেন্ট পার্ক থেকে ফিরে এসে সবাই গেস্ট হাউসে আবার আসে। সেখানে আবার হয় কি, ইয়ন্ডোর কাজিনের জিওনকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তো মেয়েটা তখন ইউনাবিকে বলতে থাকে জিওন কত হ্যান্ডসাম, আমি জিওনের জন্য আমার ইউনিভার্সিটি চেঞ্জ করে দিব, এইসব আর কি। ইউনাবির এসব কথা একদমই ভালো লাগছিল না। তো সেখানে সব ফ্রেন্ডরা মজা করছিল। কথায় কথায় ইয়ন্ডো জিওনকে শুনিয়ে শুনিয়ে বলে দেয় ইউনাবি আমার লাইফের ফার্স্ট লাভ আর ফার্স্ট ক্রাশ। এটা শুনতে পেরে সব ফ্রেন্ডরা বলতে থাকে ম্যারি হার ম্যারি হার। আর এসব কিছু আবার জিওন দেখছিল। তো জিওনের ফেসটা জাস্ট দেখার মতো ছিল, সিরিয়াসলি। মানে ভাই, ও ভিতরে ভিতরে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপর সব ফ্রেন্ডরা প্ল্যান করে তারা একটা গেম খেলবে, আর এই গেমটা অনেক মজার। তো গেমটা ছিল এরকম যে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে কানে কানে একটা কোয়েশ্চেন করবে, আর সেই ফ্রেন্ড সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দেবে সবাইকে শুনিয়ে। আর অ্যান্সার দেওয়া হলে পরে রিভিল করা হবে যে কোয়েশ্চেনটা আসলে কি ছিল। তো গেম স্টার্ট হলে বিটনা হানের কানে কানে একটা কোয়েশ্চেন করে, এখানে সবচেয়ে আগলিয়েস্ট গার্ল কে? হান তখন অ্যান্সার দেয় দহি। তো এটা যখন দহি জানতে পারে যে হান তাকে আগলিয়েস্ট গার্ল বলেছে, সে হানকে তখন মারতে থাকে। তো এরপর ইয়ন্ডো ইউনাবিকে কোয়েশ্চেন করে, ইউনাবি অ্যান্সার দেয় যে ইয়ন্ডো। এরপর আমরা জানতে পারি ইয়ন্ডোর কোয়েশ্চেনটা ছিল যে ইউনাবিকে সবচেয়ে বেশি কে স্মাইল করায়, আর ইউনাবি বলেছে ইয়ন্ডো। এটা শুনে জিওন ভিতরে ভিতরে আরো জ্বলছে। তো এরপর টার্ন আসে জিওন আর ইয়ন্ডোর কাজিনের। জিওনকে ইয়ন্ডোর কাজিন কোয়েশ্চেন করে, আর জিওন অ্যান্সার দেয় ইউনাবি। তো সেই সময় ইয়ন্ডোর কাজিন কোয়েশ্চেনটা রিভিল করে না, কিন্তু একটু পরে আমরা জানতে পারি ইয়ন্ডোর কাজিন জিওনকে কোয়েশ্চেন করেছিল যে জিওনের সোলমেট কে, আর আমাদের জিওন অ্যান্সার দিয়েছে ইউনাবি। এটা শুনে ইউনাবি একটু লজ্জা পায়। তো এরপর ইয়ন্ডোর কাজিন আর ইউনাবি একা ঘরে আসলে ইয়ন্ডোর কাজিন বলে আসলে না, আমি জিওনকে সোলমেটের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আজ রাতে যদি তোমার কাউকে কিস করার চান্স হয় তাহলে তুমি কাকে করবে? জিওন তখন উত্তর দেয় ইউনাবি। এটা শুনে ইউনাবি কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে যায়, আর তারপর বলে জিওন ওইরকমই, তুমি জিওনকে এতটা অ্যাটেনশন দিও না। তো এরপর সব ফ্রেন্ডসরা বিচে আসে, তবে ইউনাবি যায় না। তখন ইউনাবির কাছে জিওন আসে। ইউনাবি জিওনকে জিজ্ঞেস করে তুমি ফ্রেন্ডসদের সাথে বিচে যাওনি? তখন জিওন বলে না, তুমি যাওনি তাই আমিও যাইনি। তখন জিওন লক্ষ্য করে ইউনাবির হাত কেটে গেছে, তাই সে ইউনাবির হাতে মেডিসিন লাগিয়ে দিয়ে ফু দিয়ে দিচ্ছিল। ইউনাবি তখন জিওনের কাঁধের সে বাটারফ্লাই ট্যাটুটা দেখছিল। ট্যাটুটা দেখে ইউনাবির মন আবারও গলতে থাকে। তখন ইউনাবি তার হাত ছাড়িয়ে জিওনকে বলে আমার ভালো লাগছে না এসব। জিওন তখন বলে আমি কি করলাম? ইউনাবি জিওনকে বলে স্মাইল করো না। তখন জিওন ইউনাবির হাত ধরে বলে তুমি জানো আমি তোমাকে এতদিন কত মিস করেছি। আমি সারাক্ষণই তোমার কথা ভেবেছি। তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? ইউনাবি তখন কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল, তবে জিওন ইউনাবিকে আটকিয়ে দেয় আর বলে তুমি কি চাও আমি চলে যাই? তুমি জাস্ট একবার বলো তুমি আমাকে চাও না,
আমি চলে যাব। বাট যা হওয়ার আর কি। ইউনাবি কিছুই বলে না। ইউনাবি আবারও তার উপর বলে গেছে। তারা একে অপরের অনেক ক্লোজ থাকায় তাদের মধ্যে কিস হয়ে যায়। ওরা কিস করার সময় ইউন্ডো ইউনাবিকে কল করে। তখন জিয়ন এটা দেখে বলে, এটা কি? এসব কিছু নিয়ে আমরা এই রিলেশনে এগোতে পারবো না। আর এই কথা শুনে ইউনাবি জিওনের দিকে তাকিয়ে থাকে, জিওনও ইউনাবির দিকে তাকিয়ে থাকে। আর এইখানেই 7th এপিসোডটা শেষ হয়ে যায়। তো এপিসোড 8 এর শুরু হয় সেখান থেকেই যেখানে 7th এপিসোড শেষ হয়। তো সেখানে কারো আসার শব্দ পেয়ে ইউনাবি বাইরে আসে। তখন ইউন্ডো ইউনাবিকে একটু সামনে নিয়ে যায়। জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আর ইউন্ডো ইউনাবিকে একটা ফুলের তোড়া দেয়। তো এসব দেখে ইউনাবি বুঝে ফেলে ইউন্ডো তাকে প্রপোজ করবে। তো ইউন্ডো প্রপোজ করার আগে ইউনাবি তাকে বলে দেয়, ইউন্ডো, তুমি অনেক ভালো ছেলে, তবে আমার মনে হয় না আমি এখন রিলেশনে যেতে পারবো। ইউনাবি এখানে কাঁদছিল। তখন ইউন্ডো জিজ্ঞেস করে, তুমি কি জিওনের সাথেই থাকতে চাও? ইউনাবি বলে, আমি সত্যিই জানি না আমি কি চাই। এটা খুবই ইমোশনাল সিন ছিল। ইউন্ডো জানতো ইউনাবি তাকে রিজেক্ট করবে। তারপরেও ইউন্ডো ইউনাবিকে প্রপোজ করে। ইউনাবি বলে, তুমি ভালো কাউকে ডিজার্ভ করো। তখন ইউন্ডো বলে, এ কথা বলো না, এ কথা আমাকে আরো বেশি হার্ট করে। তো এরপর ইউন্ডো গেস্ট হাউসে আসলে জিওন ইউন্ডোর হাতের ফুল দেখে জিজ্ঞেস করে, তুমি কি ইউনাবিকে অনেক বেশি লাইক করো? তখন ইউন্ডো বলে, হ্যাঁ, তবে আমি গেম খেলি না। জিওন তখন বলে, আমাদের মধ্যে যাই চলুক না কেন সেটা তোমাকে জানতে হবে না। তখন ইউন্ডো বলে, তোমাদের মধ্যে যা হয়েছে ইউনাবি বলেছে সে এইসব কিছু ভুলে যেতে চায়। আর এটা শুনে জিওন একটা স্মাইল করে আর সেখান থেকে চলে যায়। এরপর সব ফ্রেন্ডসরা আর ইউনাবিও ইউন্ডোর গেস্ট হাউস ছেড়ে তাদের নিজেদের বাড়িতে চলে আসে। এর পরের সিনে আমরা সোল আর দহিকে দেখি। সোল দহিকে জিজ্ঞেস করে, লাস্ট নাইটে কি হয়েছিল তোমার কি মনে আছে? আসলে লাস্ট নাইটে অর্থাৎ ইউন্ডোর গেস্ট হাউসে যে দহি নিশার ঘরে সোলকে তার মনের কথা বলে দিয়েছিল যে সে সোলকে পছন্দ করে। তো সোল সেই ব্যাপারটাই জিজ্ঞেস করেছে দহিকে যে দহির কি তা মনে আছে কিনা। কিন্তু এখানে দহি বলে না, কি হয়েছিল তার কিছুই মনে নেই। তখন সোল কিছুটা আপসেট হয় যে দহি বলেছে তবে দহির মনেই নেই। তো সকালবেলা কলেজে ইউনাবি স্কাল্পচার বানাচ্ছিল, মানে এই সাবজেক্টের স্টুডেন্টদের যে স্টাডি আর কি স্কাল্পচার বানানো। ইউনাবিদের সামনে এক্সাম আছে। তো তখন সেখানে জিওন এসে দহিকে হেল্প করার কথা বলে। তারা কিছু কথা বলার পর ইউনাবি বলে, কাল রাতের কিসটা জাস্ট একটা মিস্টেক ছাড়া আর কিছুই না, তুমি ওটা সিরিয়াসলি নিও না, আমরা দুজনই ড্রাঙ্ক ছিলাম। তখন জিওন বলে, তাহলে তুমি কি ইউন্ডোকে ডেট করছো? তখন ইউনাবি বলে, নান অফ ইউর বিজনেস। জিওন তখন বলে, তুমি কি জানো তোমার কথাগুলো আমাকে কতটা হার্ট করে? এরপর তারা কফি খাওয়ার প্ল্যান বানায় আর রেস্টুরেন্টে আসে। তো রেস্টুরেন্টে অনেক কথা বলতে বলতে জিওন তার ফিলিংসের কথা বলে। তখন জিওন বলে, জানো লাস্ট টাইম স্কাল্পচার এক্সিবিশনে আমি এসেছিলাম, সেখানে আমি একটা মেয়েকে প্রথমবার দেখেছি। প্রথম ভালোবাসা ছিল সেই মেয়েটা আমার। আর আমার কেন জানি ওই মেয়েটাকে তোমার মতোই মনে হয়। তো ইউনাবি জিওনের এই কথায় ধরে নেয় ওই মেয়েটা ও না, এটা হয়তোবা কোনো কোইন্সিডেন্স। তো এরপর আবার কলেজে আসলে ইউনাবির সাথে ইউন্ডোর দেখা হয়। ইউন্ডো ইউনাবির জন্য খাবার বানিয়ে আনে আর তারা একসাথে খাবারটা এনজয় করে। আর এটা দূর থেকে জিওন দেখে। এর পরের সিনে আমরা সোল আর দহিকে দেখি। সোল আপসেট থাকায় সে দহির কোনো কথাই শুনছিল না। ও চলে যাওয়ার সময় দহি বলে, সোল, তোমাকে আমার কিছু বলার আছে। আমি সেদিন রাতে যা যা বলেছি তা সবই আমার মনে আছে। তো এখানে সোল বলে, আমারও তোমাকে অনেক ভালো লাগে। তবে আমরা এখানে দহিকে একটু কনফিউজড দেখি। তো এখানে এপিসোড 8টা শেষ হয়ে যায়। 9th এপিসোডের শুরুতে আমরা দেখি জিওন আর ইউনাবি রাতে ইউনাবির বাড়িতে এসেছে। জিওন ইউনাবির বাড়িতে কিছু জিনিস রেখে এসেছিল, তো সেই সবই নিতে এসেছে সে। তখন সেখানে জিওন দেখে ইউন্ডো দাঁড়িয়ে তাদের দেখছে। আসলে ইউন্ডো ইউনাবির জন্য গিফট এনেছিল। জিওন তখন ইউন্ডোকে দেখিয়ে দেখিয়ে ইউনাবিকে নিয়ে তার বাড়িতে ঢোকে। তবে ইউনাবি ইউন্ডোকে দেখতে পারেনি আর ইউন্ডো এটা দেখে কষ্ট পায়। এরপর ঘরের ভিতরে এসে জিওনের ইউনাবির সাথে কাটানো মোমেন্টগুলো মনে হতে থাকে। তখন ইউনাবির কাছে এসে সে ইউনাবিকে কিস করতে চায়। ইউনাবি তাকে সরিয়ে দেয় আর বলে সে আর মিস্টেক করতে চায় না। জিওন তখন বলে, আমরা যা যা করেছি সেটা কি তোমার কাছে মিস্টেক মনে হয়? ইউনাবি বলে, হ্যাঁ। জিওন তখন বলে, আমার মনে হয় না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি আর প্লেবয় ছেলেদের মতো নই। জিওন ইউনাবিকে ডেটের কথা বলে, তবে ইউনাবি কিছুই বলে না।
আর জিওন সেখান থেকে চলে যায়। পরদিন আবার দোহি অনেক কনফিউজ থাকায় সে ইউনাবির সাথে কথা বলতে আসে। সে ইউনাবিকে তার মনের কথা বলে যে আমি একটা ফ্রেন্ডকে ভালোবাসি আর ফ্রেন্ডটাও হয়তো আমাকে ভালোবাসে, তবে আমি ভয় পাই যদি আমরা রিলেশনে যাই তাহলে আমাদের ব্রেকআপ হলে আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যাবে। তখন ইউনাবি দোহিকে সাজেস্ট করে তুমি এত সাফার না করে তোমার মনের কথা সেই ফ্রেন্ডকে বলে দাও, তাহলেই প্রবলেম সলভ হবে। এরপর দোহি সোলের সাথে দেখা করতে আসে। দোহি সোলকে বলে আমি যদি বলি আমি তোমাকে লাইক করি না তখন তুমি কি করবে? সোল বলে আমি তখনও তোমাকে লাইক করব। দোহি আবার জিজ্ঞেস করে আর যদি বলি লাইক করি তখন? সোল তখন স্মাইল করে। দোহি আবার বলে আমরা রিলেশনে আসার পর যদি ব্রেকআপ হয় তাহলে? তখন সোল দোহির কাছে যেয়ে বলে আমার ফিলিং তোমার জন্য সবসময় একরকমই থাকবে। এটা বলে সে দোহিকে হাগ করে। আচ্ছা, তো এখানে যে সমকামিতার ব্যাপারটা দেখানো হয়েছে এটা হয়তো বা অনেকের নাও পছন্দ হতে পারে, বাট এতে আমার আসলে কোনো দায়বদ্ধতা নেই, কারণ এই ড্রামার মধ্যে যা দেখানো হয়েছে আমার কাজটা হলো সেটা এক্সপ্লেন করা। তো আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনারা প্লিজ ব্যাপারটা ওইভাবে নেবেন না যে আমি সমকামিতা দেখিয়ে এটা সাপোর্ট করছি, আসলে এমন কোনো কিছুই না। ড্রামাতে যা দেখানো হয়েছে আমি জাস্ট সেটাই এক্সপ্লেন করছি। আমি আশা করব যে আমি বোঝাতে পেরেছি। তো এদিকে ইউনাবি যখন কাজ করছিল তখন জিওন সেখানে এসে বলে চলো আজকে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। ইউনাবি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। আর কারে জিওন ইউনাবিকে একটা পেন্ডেন্ট গিফট করে যেটা সে নিজে বানিয়েছে, আর এটা অনেক কিউট। পরের দিন শিওলা আর জিওনকে আমরা এয়ারপোর্টে দেখি। শিওলা তার কান্ট্রিতে চলে যাবে আর শিওলা জিওনের জাস্ট ফ্রেন্ডই ছিল, তবে জিওন একটু প্লেবয় টাইপের ছিল বলে শিওলাও তার সাথে ফ্লার্ট করত। আর শিওলাও একটু লুতুপুতু টাইপের মেয়ে, তো ওদের মধ্যে এই ফ্রেন্ডশিপ ছাড়া আর কিছুই নেই। রাতে আবার ইউনাবি আর ইউন্ডো একসাথে হ্যাং আউট করে মজা করে। ইউন্ডো সেদিনের কথা বলে যে সে ইউনাবি আর জিওনকে ইউনাবির বাড়িতে যেতে দেখেছে। এরপর ইউনাবি সেখান থেকে তার বাড়িতে আসলে দেখে সেখানে জিওন বসেছিল ইউনাবির অপেক্ষায়। ইউনাবি জিওনকে বলে তুমি এখানে কি করছো? জিওন বলে তুমি এত লেট করে বাড়িতে কেন আসো? ইউন্ডোর সাথে ঘুরে কি করো? আমি কি তোমাকে অনেক বোর ফিল করাচ্ছি? এখন কি আর আমাকে তোমার ভালো লাগে না তাই তুমি ইউন্ডোর সাথে ঘুরছো? তখন ইউনাবিও শিওলার কথা বলে। জিওন ইউনাবিকে বলে ইউনাবি তার ভালোবাসা, শিওলা তার জাস্ট ফ্রেন্ডই ছিল, বাট ইউনাবি এসব মানে না। সে বলে তুমি আমাদের রিলেশনটা নষ্ট করে দিয়েছো, আমাকে হার্ট করেছো, আজকের পর থেকে আমি তোমার মুখ আর দেখতে চাই না। এটা বলে ইউনাবি তার বাড়িতে যেয়ে কাঁদতে থাকে আর জিওনও সেখানে দাঁড়িয়েছিল। সেদিন রাতে তারা কনফিউজড ছিল যে তাদের এটা কি লাভ নাকি না। এখানে 9th এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর 10th এপিসোডে আমরা দেখি রাতের সেই ঘটনার পর জিওন ভাবছিল জিওনের জন্যই আজ সবকিছু নষ্ট হয়ে গেছে। পরদিন সকালবেলা ইউনাবি জিওনের কথাই ভাবছিল। ও নিজে থেকে ভাবে রাতের ঝগড়ার পর তো আমার জিওনকে হেট করা উচিত, ওর কথা ভুলে যাওয়া উচিত, কিন্তু আমার কেন বারবার ওর টাচ, আইস, ভয়েস, কেয়ারের কথা মনে পড়ছে। আসলে লাভ অনেক কমপ্লিকেটেড। তো এখান থেকে বাইরে এসে বসলে সেখানে জিওন আসে। ইউনাবি জিওনকে দেখে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখন জিওন ইউনাবির হাত ধরে তাকে আটকাবার চেষ্টা করে, তবে ইউনাবি হাতটা ছাড়িয়ে জিওনকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সেই দিন জিওন ইউনাবিকে অনেক মিস করে। সে ইউনাবিকে কল করার কথা ভাবে বারবার, তবে কল করে না। নেক্সট দিন ইউনাবি যখন কলেজে আসে সে দেখে সেই স্কাল্পচারটা যেটা সে এতদিন ধরে কষ্ট করে বানিয়েছে ওটার উপরে একটা সিলিং ফ্যান পড়ে ওটা নষ্ট হয়ে গেছে। আর এটা দেখে ইউনাবি শকড হয়ে যায়, কারণ অবভিয়াসলি সে এতদিন ধরে কষ্ট করে এটা বানিয়েছে, প্লাস সামনেই তাদের এক্সাম। এরপর আমরা দেখি জিওন ইউনাবির সাথে দেখা করতে এসেছে আর ইউনাবি সেই ভাঙা স্কাল্পচারটার এক পাশে বসে কাঁদছে। তখন জিওন ইউনাবিকে মোটিভেট করে যে সে স্কাল্পচারটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর জিওন তাকে পুরো হেল্প করবে। জিওন এটাও বলে যে এই স্কাল্পচারটা বানানো হলে সে ইউনাবির থেকে দূরে চলে যাবে। এর পরের দিন থেকে আমরা জিওন আর ইউনাবিকে একসাথে কাজ করতে দেখি। ইউনাবি মনে মনে ভাবছিল জিওন ওর কাছে থাকলে ও সবচেয়ে বেশি হ্যাপি থাকে, স্মাইল করে। জিওন কাজের মধ্যে ইউনাবিকে অনেক কেয়ার করে আর তারা মাত্র 3 দিনের মধ্যে স্কাল্পচারটা বানিয়ে ফেলে। ইউনাবি জিওনকে থ্যাঙ্কসও জানায় তাকে এত হেল্প করার জন্য। তখন জিওন বলে জানো তুমি অনেক প্রিটি একটা মেয়ে, বাট হয়তো আমাদের স্টোরিটা এতটুকুই ছিল, আমার জন্য আজ সব শেষ। এখানে জিওন অনেক ইমোশনাল ছিল, তার মনে অনেক কথা, তবে ইউনাবিকে সে বলতে পারছে না।
আর এরপর সেখান থেকে জিয়ন চলে যায়। আর জিয়ন চলে যাওয়ায় আমরা ইউনাবিকেও ইমোশনাল হতে দেখি। ও ভাবছিল স্কাল্পচারটা তো বানানো হয়েই গেছে, তারপরেও কেন আমি হ্যাপি হতে পারছি না। আর এদিকে জিয়ন তার বাসায় এসে তার কাছে অবশিষ্ট থাকা কিছু বাটারফ্লাইগুলো সে ছেড়ে দেয়, যেটা এখানে বোঝাচ্ছে যে ও আর ইউনাবির লাইফে ফিরে যাবে না। ইউনাবি সেই দিনের পর থেকে জিয়নকে আর দেখে না। ও জিয়নকে অনেক মিস করে। ওর যেন প্রায় সব সময় মনে হয় জিয়নের কথা। এরপর আমরা দেখি ইউনাবিকে ইউন্ডোর সাথে দেখা করতে। ইউনাবি ইউন্ডোর সাথে থেকেও জিয়নের কথাই ভাবে। ও ইউন্ডোর সাথে জিয়নের কথাই বলছিল, যেটা শুনে ইউন্ডো কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। এরপর ইউনাবি তার ব্যাগে জিয়নের একটা স্কেচবুক খুঁজে পায়। সে তখন সেখানে জিয়নের স্কেচগুলো দেখছিল। একটা পেজে সে দেখে জিয়ন ইউনাবির সেই দিনের স্কেচ করেছে। ফার্স্ট এপিসোডে যখন এক্সিবিশনে ইউনাবি তার নিউ স্কাল্পচারের পাশে দাঁড়িয়েছিল, সেই সময়টার স্কেচ। আসলে সেই এক্সিবিশনে জিয়নও ছিল। আর কিছুদিন আগে জিয়ন ইউনাবিকে বলেছিল যে লাস্ট টাইমের এক্সিবিশনে জিয়নের একটা মেয়েকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়। ওই মেয়েটা আর কেউ না, বরং ইউনাবি। ইউনাবি এখন বুঝতে পারছে জিয়ন ইউনাবিকে প্রথম থেকেই ভালোবাসে। আর সেদিন জিয়ন তার প্রথম ভালোবাসা নিয়ে যা যা বলেছে তা সবই ছিল ইউনাবির জন্য। ইউনাবি তখন সব বুঝতে পেরে জিয়নের বাড়ি এসে জিয়নকে কল করে, তবে জিয়নকে সে পায় না। এর পরদিন ছিল এক্সিবিশন। ইউনাবি রেডি হওয়ার সময় জিয়নের দেওয়া পেন্ডেন্টটা দেখছিল। এরপর এক্সিবিশনে আমরা সব ফ্রেন্ডসকে দেখতে পাই। ইউনাবির স্কাল্পচারটা অনেক সুন্দর ছিল। প্রফেসর ইউনাবির অনেক প্রশংসা করে, এমনকি তাকে প্যারিসে যাওয়ার কথাও বলছিল। তো সেই এক্সিবিশনে ইউনাবির মনে হয় জিয়নও এসেছে। সেখানে ইউন্ডোও ছিল। সে ইউন্ডোকে রেখে জিয়নকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন ইউন্ডো এটা বুঝতে পেরে ইউনাবির কাছে এসে বলে, ইউনাবি তুমি কি জিয়নকে ভালোবাসো? ইউনাবি কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ। তখন ইউন্ডো ইউনাবির লাইফ থেকে চলে যায়। এক্সিবিশন শেষ হলে ইউনাবি সব ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে আসে, তবে তার এখানে ভালো লাগছিল না। ও আবার এক্সিবিশন হলে আসে, আর সেখানে সে জিয়নকে দেখতে পায়। ফাইনালি ওর জিয়নের সাথে দেখা হলো। ইউনাবি জিয়নের কাছে আস্তে আস্তে যায়। দুজন তখন একে অপরকে দেখে কিছুক্ষণ সাইলেন্ট থাকে। জিয়ন নোটিস করে ইউনাবি ওর দেওয়া পেন্ডেন্টটা পড়েছে। তখন ইউনাবি নিজের ফিলিংসের কথা বলে যে আমি জানি না আমার কি হয়েছে, আমি এতদিন তোমাকে না দেখিয়ে অনেক খারাপ ফিল করেছি, তবে তোমাকে এখন দেখতে পেয়ে আমি অনেকটাই বেটার ফিল করছি। এটা বলে ইউনাবি জিয়নের হাত ধরে আর বলে তুমি কোথাও যেও না, আমার কাছেই থেকো। এটা শুনে জিয়ন কিউট একটা স্মাইল করে। ইউনাবি জিয়নকে কিস করে। আর এরপর আমরা দেখি জিয়ন আর ইউনাবি তাদের লাইফে হ্যাপি আছে। আর এখানে ইউন্ডোকে দেখা যায়, সে রেস্টুরেন্টে কারোর সাথে হেসে হেসে কথা বলছে, যেটা দেখি হয়তো বোঝানো হয়েছে যে ইউন্ডো তার লাইফে কাউকে পেয়ে গেছে। আর ইউনাবি এটা ইগনোর করে জিয়নের সাথে চলে যায়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটা লাইক করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।